গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর তোমরা আশা করি ভালোই আছো। আর আমরা একটা ব্লগ নিয়ে শুরু করে দিয়েছি আজক্ষণ থেকে। শুরুতেই বন্ধুরা, আজকে অ্যাকচুয়ালি আমার একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, কারণ কালকে রাতে শুতে শুতে প্রায় 3টে বেজে গেলো অ্যাকচুয়ালি। ব্লগ এডিট করে সব কিছু, তো এইসব করতে করতে প্রায় 3টে বেজে গেছে। আর এদিকে ঘুম থেকে উঠে দেখি দিশা, মানে তোমাদের বলেছিলাম যে আমবাবুচির, তো ওটা অ্যাকচুয়ালি ও রেডি করছে, পুজো সব সামগ্রী রেডি করছে। আর অলরেডি ও স্নান করে রেডি হয়ে গেছে, মাও স্নান করে নিয়েছে, আর বাবু একটু বেরিয়েছে। দেখাচ্ছি দিশা কি করছে। এই যে দেখো, এখানে আমি অলরেডি আমদুধ দিয়ে দিয়েছি গোপালকে। আর এখানে অলরেডি ঠাকুরদেরও দিয়ে দিয়েছি আমদুধ। এই দেখো, এখানে দিয়েছি এই যে। আর ওখানে দিয়ে দিয়েছি লক্ষ্মী মাকে। আর যা যা ঠাকুর আছে ওদেরকে সবাইকে দিয়ে দিয়েছি। তো এখন আমি পুজোটা দিয়ে দেবো। এই দেখো, অলরেডি আমি সাজিয়ে নিয়েছি ঠাকুর। এই দেখো এখানে, আর এই যে। তো চলো আমি পুজোটা এখন দিয়ে নিই, তারপর আবার। তো এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, আকাশের কন্ডিশন প্রচণ্ড রোদ আজকে, আর সত্যি প্রচণ্ড ভাবসা গরম লাগছে সকাল থেকেই। তো চলো কন্টিনিউ করছি ব্লগটা। হয়ে গেছে, আমি তো স্নান করে এসেছি, দিশারও স্নান হয়ে গেছে। আর আজকে যেটা হলো আম্বাবচির মেইন ইয়েটা অলরেডি দেখিয়েছি তোমাদের, যা পুজো হয়েছে সকালবেলা। তো পুজো হয়ে গেছে, আর প্রসাদ খাবো না এটা তো হতে পারে না, তো প্রসাদ রেডি আছে। এই যে দেখো, আমার জন্য প্রসাদ রেডি আছে, এটা আমি এখন খাবো প্রসাদটা। আর সকালে অ্যাকচুয়ালি বন্ধুরা, আমি আজকে রোববার, তোমরা জানো আমি কাপড় কাছাকাছি যা যা করার করে নিয়েছিলাম। করার পর আমি ছাদে দেওয়ার পর একটু বেরিয়েছিলাম, তো বন্ধুদের সাথে গিয়েছিলাম একটু দই খেতে। লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার খুব ভালো দই বানায়, তোমাদের দেখিয়েছিলাম লাস্ট ব্লকে। আর যারা দেখে নিও ওই ব্লগটা, খুব ভালো দই অ্যাকচুয়ালি। তো ওখান থেকে দই খাওয়ার পর এসে কিছুক্ষণ বসেছিলাম আমি বাজারে, তো ওখান থেকে চলে এসেছি, এসে স্নান করলাম। আর স্নান করে এখন প্রসাদটা খাবো, তারপর লাঞ্চ করে নেব। আর এখানে দেখো দিশা বসে আছে, দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা, আমি তোমাদের সকালে দেখিয়েছি যে আমার পুজো টুজো কমপ্লিট। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আগে পুজো করে নিয়েছি। তো আজকে কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করে নিই। তো চলো দেখাই কী কী রান্না করেছি তোমাদেরকে। তারপরে আমি লাঞ্চ বাড়বো। অলরেডি বাবা মায়ের খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, সত্যি আমার দুধ দিয়ে আজকের দিনের যে মজাটা নর্মালি অন্য দিনে পাওয়া যায় না। আজকে সত্যি আম্বাবতীতে আমার দুধের মজাটা সত্যি অন্যরকম, মানে আলটিমেট, মানে টেস্ট এত ভালো লাগে। আমরা প্রত্যেক বছরই খাই, ছোটোবেলা থেকেই খেয়ে আসছি ওটা আজকের দিনটায়। বন্ধুরা, আজকে সত্যি টেম্পারেচার প্রচণ্ড হাই, মানে বলে লাভ নেই। বাইরের একটু দেখাচ্ছি তোমাদের দৃশ্য, দেখতে পাচ্ছ রোদের কি কন্ডিশন। আকাশে বিন্দুমাত্র তোমাদের মেঘ নেই, মানে প্রচণ্ড গরম এখন। আর এদিকে দেখো, লাঞ্চ অলরেডি রেডি হয়ে গেছে, তো আমরা লাঞ্চে বসে যাচ্ছি দুজনেই লাঞ্চ করে একসাথে উঠবো। আর আজকের লাঞ্চে কী হয়েছে দেখাচ্ছি তোমাদের। দেখো, আজকে লাঞ্চে আছে ঢেঁড়স ভাজা। এটা হলো মাছের ডিমের বড়া করেছিলাম। এটা মাছের মাথা যে থাকে, আর মাছের মাথা, মগা মাছের মাথা ভাজা করেছি পেঁয়াজ দিয়ে। আর এখানে আছে ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে মাছের তরকারি, আর শসা লেবু। আর এখানে নিরামিষ তরকারি আছে, যদি খাই দেবো, নাহলে এটা রেখে দেবো। তো আর রাইস আছে। এই রাইসটা হলো বাসমতি রাইস। এটা অনেক দিন হয়ে গেছে, এটা আমাদের অনেক কিছু খাওয়া হয়েছে, বিরিয়ানি, তারপরে ফ্রাইড রাইস খাওয়া হয়েছে। তো রাইসটা অনেক দিনের, তো যদি নষ্ট হয়ে যায় ওই জন্য এই রাইসটা রান্না করে নিয়েছি। এখনও আছে রাইস। ভাবছি আজকে রাত্রিবেলা এই রাইস মেনলি চিকেন কষা দিয়ে খেতে খুব ভালো লাগে। যদি চিকেন আনে তাহলে রান্না হবে। অ্যাকচুয়ালি বন্ধুরা, ওর চিকেন খাওয়ার ইচ্ছে করছে, তো ওই জন্য এই কথাটা বললো। যেই দিনই ইচ্ছে হয় এরকম, মানে আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয়, আমি বুঝতে পারি। প্রবলেম নেই, বিকালে আমি চিকেন নিয়ে আসবো। লাস্ট টাইমও এরকম কিছু একটা ইচ্ছে হচ্ছিল, তো বলে না কি ডাইরেক্টলি চিকেন খাবো, চিকেন নিয়ে আসো, এরকম বলবে না, তো বলবে আমি রাইস বানিয়েছি, আমি আজকে পোলাও বানাবো। তো এনিওয়ে বিকালে চিকেন আসবে বন্ধুরা, তো চিকেনটা দেখাবো। আর আমরা তো চলো বন্ধুরা, বিকালে তো মেনুটা বলেই দিলাম তোমাদের। আর আজকে ইচ্ছা আছে একবার লক্ষ্মীনারায়ণ বাড়ি যাওয়ার, তো যদি পসিবল হয় যাবো।
তো চলো। 7:35, তো আমি এখন যাব ম্যাগি বানাতে, টিফিন বানাবো। আর আজকে বলেছিলাম তোমাদের যে আমি লক্ষ্মীনারায়ণ বাড়ি যাব, তো আজকে আমি যেতে পারিনি কারণ শরীরটা একটু খারাপ লাগছিল, তো ওই জন্য যাওয়া হয়নি। তো দেখি যদি পারি কালকে যাব, যদি টাইম থাকে কালকে একটু গিয়ে আসবো। আর এখন ম্যাগিটা বানিয়ে নিই, অলরেডি ডিম ভেজে নিয়েছি ম্যাগির জন্য, এবার ম্যাগিটা বানাবো আর একটু চা বানাবো। তো এটাই হলো আজকে আমাদের টিফিন। আর দুপুরবেলা যা রান্না তোমাদের দেখিয়েছিলাম ওই রান্নাই আবার রাত্রে ডিনারের জন্য আছে, সব তরকারি যা আছে সবই আছে। বলেছিলাম যে দুপুরবেলা চিকেন বানানোর কথা, কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, গরমে আর চিকেন খেতে ভালো লাগছে না। আর গরম যেমন পড়েছে আর তরকারিও সবই রয়েছে, তো যদি সব তরকারি থাকে তাহলে নষ্ট হয়ে যেতে পারে, তো ওই জন্য আর চিকেনটা বানালাম না, অন্যদিন চিকেন বানাবো। আজকে যা আছে তাই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। হয়তো মেবি একটু আলু ভাজা বা আলু সিদ্ধ মানে আলু ভর্তা করতে পারি। তো এই হলো মেনু আজকে আমাদের। দেখি যদি ভাত খাই ভাত খাবো, ভাত করবো, আর যদি রুটি খাই তো রুটি করে দেবো। তো চলো আমি টিফিনটা বানিয়ে নিই, চলো তোমাদের দেখাই টিফিন আমি কী বানাচ্ছি। অলরেডি বলে দিয়েছি ম্যাগি বানাচ্ছি, তো চলো তোমাদের একটু দেখাই। তো দেখো এখানে আমি অলরেডি ডিমটা ভেজে নিয়েছি, এবার ডিমটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো, তারপরে আমি ম্যাগি বসাবো। যাওয়ার ছিল লক্ষ্মীনারায়ণ বাড়ি, যেটা তোমাদের বলেছিলাম আগে। আজকে অম্বুবাচী, ঘরে তো সব প্রোগ্রামে আমরা সব কিছুই করলাম, তোমরা দেখেছো। খুব আনন্দ হয়েছে, দিশা অনেক আনন্দ করেছে, মা বাবু সবাই মিলে আমরা আম খেলাম, দুধ খেলাম। কিন্তু প্রবলেমটা ওটা হয়েছে কি, যাওয়ার ছিল লক্ষ্মীনারায়ণ বাড়ি, কিন্তু সাডেনলি শরীরটা বেশি ভালো লাগছে না। আর অ্যাকচুয়ালি লক্ষ্মীনারায়ণ বাড়িতে আজকে প্রচণ্ড ভিড়, তো ওই জন্য আর যাওয়া হয়নি। কালকে যদি পসিবল হয় আমি বাবু কেউ একজন যাব, প্ল্যান তো আছে, দেখি তোমাদের দেখাবো। আর 2 নম্বর হলো এখন আমার জন্য ম্যাগি বানাচ্ছে, তো ম্যাগিটা খেয়ে নেব। খেয়ে আজকে আবার অ্যাকচুয়ালি রাত্রে একটা নিমন্ত্রণ আছে, তো আমি বাইরেই খাবো, ঘরে আর খাবো না। তো আমার জন্য কিছু হবে না, রুটি বা কোনো কিছুই আমি খাবো না, বাইরেই খাবো, নিমন্ত্রণ আছে। তো ওখান থেকে চলে আসবো, এসে তারপর অ্যাজ ইউজুয়াল যেটা এডিট করি ওটা করব, করে ব্লগটা আবার রেডি করতে হবে। কালকে সকালে দিশার আবার স্কুল আছে, ও স্কুলে বেরিয়ে যাবে, আমার আবার সকালে ওটা রেডি হতে হবে, তারপর অফিসের কাজ থাকে, তোমরা তো দেখেছো। তো ওগুলো রেডি করতে করতে অনেক সময় বেরিয়ে যায়, কখন টাইম বেরিয়ে যায় ওটা আমি অ্যাকচুয়ালি বুঝি না। আর আজকে প্রচণ্ড গরম বন্ধুরা, অ্যাকচুয়ালি মানে বিভৎস গরম, বৃষ্টি তো হবে না মনে হচ্ছে না, আজকেও হবে। তো বিভৎস গরম আজকে, সারা দুপুর কন্টিনিউয়াসলি মানে অনেক কষ্টে কাটিয়েছি, এসি ছাড়া পসিবল ছিল না। আর এখন টিফিনটা করে নেই, টিফিন করে আবার বেরোবো, আর 8:30 9টার দিকে ওদিকে ওখানে যাব। তো চলো বন্ধুরা, তোমাদের বলেছিলাম আমি একটা প্রোগ্রামে যাব, একটা অকেশন ছিল, তো ওখান থেকে একটু আগে এসেছি। আর ডিনার ফিনার যা আছে আমি ওখান থেকে কমপ্লিট করে এসেছি। মা বাবু অলরেডি খেয়ে ডিনার করে শুয়ে পড়েছে, আর দিশা এখন ডিনার করছে আর কিচেনটাকে রেডি করছে। এই যে দেখতে পাচ্ছ ও চলে এসছে, ওরও ডিনার হয়ে গেছে। তো আমরা এখন শুয়ে পড়বো, আর আমি ব্লগটাকে একটু এডিট করব, কারণ কালকে সকালে আবার টাইম পাবো না, ওকে আমাকে ছাড়তে হবে। সকালে ওর ডিউটি আছে আর আমারও আছে ডিউটি। তো এই যে এখানে দেখো মিষ্টি খাওয়ার জম, মিষ্টি এত ভালোবাসে, মানে কি বলবো, টেরিফিক আইকনিক পারসন। লুকাচ্ছ কেন? লুকানোর তো কিছু নেই, খাচ্ছ দাঁত বের করো না শুধু। তো এনিওয়ে বন্ধুরা, ও সুইট খাচ্ছে আর আমি আর রাত্রে কিছু খাবো না, আমি শুয়ে পড়বো। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। তো কালকে একটা ব্লগ নিয়ে চলে আসবো। আর আজকের ব্লগটা যেটা তোমাদের বলেছি, অম্বুবাচী লক্ষ্মীনারায়ণ বাড়িতে যাওয়ার ছিল, ওটা আর যাওয়া হলো না। তো আশা করছি কালকে এনি হাও দুজনের মধ্যে আমি বাবু যেতে পারি। তো যদি যাই দেখাবো কালকের ব্লগে তোমাদের। তো টিল দেন বাবাই, গুড নাইট, সি ইউ টুমরো।